না দিদি ভাই, তুমি এত টেনশন করো না, আমরা আছি তো। ঝিলমিল ভালো আছে, বেস্ট ডাক্তারের কাছে ট্রিটমেন্ট চলছে, আর কালকে উনি অপারেশনটা করবেন। অভ্র কোথায়? হ্যাঁ, এখানেই আছে। কথা বলবে দেবো? না না, সেটা নয়, বলছি যে আমি পার্থ আর তোর দাদাকে পাঠাচ্ছি, তোরা বাড়ি ফিরে আয়, একটু বিশ্রাম করবি তো, তোর তো শরীর ভালো নেই, কাল তো সবাই মিলে যাবই। তুমি এখন এসব নিয়ে ভেবোই না দিদি ভাই, তুমি বরং বাড়িটাকে সামলাও, সবাইকে ঠিক সময় খাবার টাবার দিয়ে, মাকে দিয়ে রেস্ট নাও, কাল সকালবেলা এসো। খাওয়া দাওয়া সব মাথায় উঠেছে রে, যতক্ষণ না একটা কিছু হচ্ছে বড্ড চিন্তা হচ্ছে। দিদি ভাই, যা হবে সব ভালোই হবে, তুমি এত চিন্তা করো না। আচ্ছা হ্যাঁ শোনো, বলছি কাল যখন পুজো করবে না সকালবেলায়, একটু রাধা মাধবের পায়ে ঝিলমিলের নাম করে একটা তুলসী দিও তো, আমি ওটিতে ঢোকার আগে ওর মাথায় একটু ছুঁয়ে দেবো। হ্যাঁ রে ছোট, তুই ঝিলমিলকে এখনো এত ভালোবাসিস? তুই তাড়াতাড়ি বাড়ি আয় তো, তোর মুখ থেকে শুনলে তবে মা শান্তি পাবেন। মুখে আমাকে সাহস দিলেও সমানে ছটপট করছেন। আচ্ছা শোনো, দয়ানন্দ বাবুদের জানানো হয়েছে? এ বাবা, টেনশনে একদম ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আর টেনশন করতে হবে না, আমি বলে দিচ্ছি, রাখো তুমি। হ্যাঁ। সাত্তকী উদয়পুরে। উদয়পুর কেন? নিশ্চয়ই আমার সাথে দেখা করতে আসেনি। তোর সাথে কোথায় দেখা হলো? আচ্ছা বেড়াতে গেছে, তোর মুখোমুখি হয়েছে সাত্তকী? অ্যাকচুয়ালি আমি যেখানে জয়েন করেছি সেখানেই এসে উঠেছে। আমি কয়েকদিন ছুটিতে ছিলাম, তারপর আজ ফিরে এসেই ওর মুখোমুখি হয়ে আমি বেশ চমকে গেছি। সবই কপাল আমার। সিস তুই মন খারাপ করিস না প্লিজ। না রে, আমি ঠিক আছি। খালি একটা কথাই ভাবছি, যে অতীতটাকে আমি পুরোপুরি মুছে ফেলতে চাইলাম, এত দূরে চলে এলাম, এখানে এসে একটা জব নিয়ে নিজেকে নির্বাসনে রেখে সব ভুলে যাব মনস্থির করলাম। আর তারপরে অতীত আবার আমার সামনে এখানে এসে দাঁড়ালো। কি করবো আমি এবার? কোথায় যাব? আচ্ছা ব্রো, পৃথিবীটা কি সত্যি এতটা ছোট জায়গা হয়ে গেছে? এই যে রাখো, আমি খাবারটা নিয়ে আসছি, তারপর তুমি খাবে, মুখে দেবে না কিন্তু, ধরে রাখো। কখন থেকে একটা পানির জন্য মনটা আনচান করছে। মা, ঝিলমিল বোধহয় ফোন করেছে, এতদিন পরে মায়ের কথা মনে পড়লো। দেখি কি দেখি এই যে খাবারটা। এ নাও, তোমার বিয়ান ফোন করেছে। ও নাও ধরো। এই সময় বিয়ান ফোন করেছেন? কনকরা ঠিক আছে তো? বিদেশ হয়ে গেছে? নমস্কার বিয়ান, হ্যাঁ বলুন, আপনাদের সব খবর ভালো তো? হ্যাঁ ভালো, আপনাকে একটা খবর জানাবো বলে ফোন করলাম। কি বলুন তো? কি বলছেন আপনি? অস্থির হবেন না দয়ানন্দবাবু, আর ভয় পাওয়ারও কিছু নেই। আমরা ঝিলমিলকে বেস্ট ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করছি, আর আমরা রয়েওছি এখন নার্সিংহোমে সবাই। হায় ঈশ্বর, ঝিলমিলটারও আবার এই সময়ই? ওর মাকে কি বলবো? আপনি কিছু ভাবছেন দয়ানন্দবাবু? ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আসলে আমার মনে হলো আপনাকে একটু জানানো দরকার, তাই ফোন করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবই যেন মঙ্গলময় হয়। কি হয়েছে গো? কি বললো বিয়ান? তুমি ওরকম অস্থির অস্থির করছো কেন? কোনটাও কাছে নেই। ঈশ্বর ঝিলমিলকে ভালো করে তুলো, ও আর ওর বাচ্চা দুজনে যেন সুস্থভাবে ফিরে আসে। কি হলো কি?
পুরো দোষে কোনো খারাপ খবর কিছু? আমার ঝিলমি, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে আমার খোলসা করে বলো পুরো দোষায়। আমার মাথা দিব্যি আমাকে বলো, তুলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। না 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 বললি হলো, স্টুপিড একটা। আমার উপর দিয়ে কি হতে যাচ্ছিল তোমার কোনো আইডিয়া আছে? তুমি বা কেন আমার মুখ টুক দেখে? ওগুলো তো খারাপ লোকেরাই করে। আগে না, সারপ্রাইজ দিতে হলেও না লোকজন এটাই করে, এটাকে প্র্যাঙ্ক বলে। হ্যাঁ, চমকানোটাই আসল মজা, বুঝেছো? চমকে তো গেছিলামই যখন দেখলাম ওটা তুমি। কে গেছিলাম? খালি খালি মুখে মুখে কথা। অলি অল্প তো তোমাকে চিনতে পারিনি, শুধু আমার দোষ হলো। নিজের ওয়াইফ তার হাজবেন্ডকে চিনতে পারছে না, অন্যদের কথা না হয় ছেড়েই দিলাম। ওরকম একটা ঘুষি যদি মুখে পড়তো, আসল অ্যাওয়ার্ড পাওয়ার জায়গায় অন্য একটা অ্যাওয়ার্ড কপালে জুটতো। তারপর ওই ঘেমো গায়ে রিয়া। না, আমি সত্যি বুঝতে পারিনি একদম। বুঝতে পারোনি? আরে বাবা, তখন থেকে তো তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম, বলছিলাম চেয়েছিও না, তাও তুমি কি করে বোঝনি? তুমিই জানো সেটা। মেয়েটা যখন তক্তা করে দিত তখন মধ্যে তুমি বুঝতে পারতে। আচ্ছা ঠিক আছে, আমি আবার কান ধরছি, ভুল হয়ে গেছে আমার। তোমার সাথে কোনো কথাই নেই। আমি সরি বলছি তো তোমাকে, আমি সরি বলছি তো, সরি ভুল হয়ে গেছে আমার। শুকনো সরিতে হবে? তাহলে তাহলে আর কি? তাহলে কি করে কম্পেনসেট করবে তুমিই জানো, আমি কি বলবো? হয়েছে। হ্যালো স্যার, আপনাদের জন্য ক্যান্ডেল লিট ডিনার টেবিল বুক করা আছে, আপনারা কি আসছেন? না, আমাদের কোনো ক্যান্ডেল ডিনারের কোনো রিজার্ভেশন নেই। তুমি বাংলায় বলছো, ওরা বুঝতে পারবে? হ্যাঁ, এখানে অনেক বাঙালি স্টাফ আছে তো। আপনি ভালো করে দেখুন, আমাদের কোনো বুকিং নেই, কোনো ক্যান্ডেল ডিনারের প্ল্যান নেই। নো স্যার, রুম নাম্বার 308 আর 309 এর গেস্টদের জন্যই টেবিল বুক করা আছে। আর ইউ শিওর? ইয়েস স্যার, সেই জন্যই রিমাইন্ডার দিতে কল করলাম। আমাদের সব রেডি আছে, আপনারা যখন খুশি আসতে পারেন। তাহলে কি ছোট মা এসব অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য সারপ্রাইজ? সেটাই হবে। ওকে, উইল বি দেয়ার, থ্যাংক ইউ। নাও, রেডি হয় নাও, আমাদের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কে করলো? ছোট মা করেছে হয়তো, বাট নট শিওর। যাই হোক, হলে একটা সারপ্রাইজ হবে, এটার মতো সারপ্রাইজ। আর অলিভারকে বলবো না? ও আচ্ছা, হ্যাঁ আমি ওদেরকে বলে দিচ্ছি, কিন্তু তুমি রেডি হয়ে নিও। হুম, আচ্ছা শোনো, বলছি যে ওদেরকে আমি ফোনে পাচ্ছি না, হ্যাঁ তো আমি গিয়ে বলে দিচ্ছি, তুমি তো রেডি হয়ে দেখো, ঠিক আছে? শাড়ি? শাড়ি কোথায়? ব্যাগে আর জায়গা নেই, তাই অতগুলো প্যাকেট ঢোকানো মুশকিল হবে, তাই বলছিলাম। সে আমি যা করো করবো, তুমি একটা কাজ করো তো, আমার জন্য একটু কড়া করে চা বানিয়ে নিয়ে এসো। এইসব তাহলে প্ল্যান করা। মিস্টার চৌধুরী,
Don't underestimate Konuk. Just wait and watch. হ্যালো, প্রোগ্রাম একটু চেঞ্জ হয়েছে, সিঁড়ি দিয়ে সোজা ছাদে চলে এসো।